আসসালামু আলাইকুম। কিছু মানুষের প্রতি আমার অনেক রাগ, ঘৃণা, দুঃখ, আফসোস এগুলো ছিল। একটি ভিডিও দেখার পরে পুরো মুডটাই ঘুরে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মক্কার ইমাম আদিওয়াল কালওয়ানি, যাকে পুরো বিশ্বর মানুষ খুব সম্মান দিয়ে থাকে, যিনি ইমামতি করেন মক্কা শরীফে, যেখানে মানুষের মনে জীবনে একটাই স্বপ্ন থাকে যে একবার, মুসলমানদের বিশেষ করে, যে একবার সে হজ করতে যাবে। সেই মক্কা শরীফের ইমাম আদিওয়াল কালওয়ানি পথভ্রষ্ট হয়েছেন। তিনি সিনেমা করছেন, তিনি তাসে আড্ডা যাচ্ছেন, তিনি বিভিন্ন আমোদ ফুর্তিতে মজে আছেন। এটা হচ্ছে হেদায়েত। আমি যাদেরকে বুঝাতে পারতেছি না, যারা আসলে খারাপ কাজ করতেছে, যারা ভুল পথে যাচ্ছে, তাদের উপরে আমার অনেক আফসোস ছিল, রাগ ছিল, গোসা ছিল, অনেক একটা ক্রোধ ছিল। সেটা আজকের থেকে নাই। কারণ হচ্ছে আল্লাহ তাআলা যখন কারোর উপর থেকে মায়ার হাতটা, হেদায়েতের হাতটা উঠায় নেন, তখন সে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করে থাকেন, দুঃখ কষ্ট দিয়ে, মান সম্মান নিয়ে, দুঃখ কষ্ট না দিয়ে, সুখ দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করেন। কিন্তু হেদায়েত সবাই প্রাপ্ত হয় না। যারা হেদায়েত প্রাপ্ত হয় তারা টিকে থাকে, যারা হেদায়েত প্রাপ্ত হয় না তারা পথভ্রষ্ট হয়ে নিজেদেরকে অনেক বেশি বড় মনে করে। তো আশা করি আল্লাহ তাআলা আমার শত্রুদেরকে অথবা আমার ভালোবাসা মানুষদেরকে সবাইকে হেদায়েত দান করুক, এবং আদিব আল কালওয়ানিকেও আল্লাহ তাআলা হেদায়েতের পথে নিয়ে আসুক। আসলে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, কুন ফায়াকুন একটি শব্দই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।